স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় বিক্ষোভের ঘটনা ঘটল। বাঘমুন্ডি ব্লকের শ্রাবণডি প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজোর প্রস্তুতি না হওয়ায় অভিভাবকরা স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন সোমবার। স্কুলে পুজো হবে ভেবে সকাল সকাল খুদে পড়ুয়ারা স্কুলে এসেছিল, কিন্তু স্কুল বন্ধ থাকায় ফিরে যায় তারা। অভিভাবকরা তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে স্কুলের একজন সহশিক্ষক পৌঁছান স্কুলে, তবে প্রধান শিক্ষক এদিন অনুপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তার কাছ থেকে সদুত্তর না পেয়ে শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ। পরে প্রশাসনের হস্তক্ষেপে স্কুলের তালা খুলে দিয়ে সরস্বতী দেবীর মূর্তি এনে পুজো অর্চনা করা হয়। অভিভাবকরা আরও অভিযোগ তুলেন যে প্রজাতন্ত্র দিবসের দিন স্কুলে পতাকা উত্তোলন করেননি স্কুল কর্তৃপক্ষ। প্রজাতন্ত্র দিবসের অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন ওই শিক্ষক। তবে আজকের পুজো নিয়ে অভিভাবকরা যে অভিযোগ করেছেন তা মেনে নেওয়া হয়েছে এবং তাদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া হয়েছে বলে জানান ওই শিক্ষক রঞ্জন কুমার। যে আপনার ক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে ক্ষোভ দেখাচ্ছেন? এই কারণে ক্ষোভ দেখাচ্ছি, আমাদের প্রতি বছর, আজকে আমাদের এক পিড়ি নয় 2 পিড়ি হলো, প্রতি বছর সরস্বতী পূজা হয়। এই বছর আমরা দেখলাম যে সরস্বতী কোনো মেড় আসেনি এবং আজকেও 10টা 11টা পর্যন্ত মেড় আসছে। আজ সেই সরস্বতী, সেই জন্য গ্রামবাসী এলাকায় ক্ষোভ দেখাচ্ছে যে ছেলেগুলো ছোটো থেকে 7টা থেকে লাইন দিয়েছে, কিন্তু স্কুল খোলা হয়নি। তারপরে সমস্ত জানা গেছে মিডিয়া এই সবার দ্বারাই যে কোনো মাস্টারদের হেলদোল নেই, এসআইয়ের হেলদোল নেই। ওই জন্য গ্রামবাসী চাইছে যে 2জন শিক্ষককে এইখান থেকে ট্রান্সফার করা হোক। পড়াশোনার কোনো অবগতি নেই এবং কোনো হেলদোল নেই, কোনো পড়াশোনা বলে কিচ্ছু সিস্টেমই নেই স্কুলটাতে। হঠাৎ করে আপনাদের 26 জানুয়ারি ছিল, সেদিন পতাকা কোনো উত্তোলন হয়। তারপরে শিক্ষকরা এসেছেন স্কুলে? শিক্ষকরা একজন হেড শিক্ষক আসেনি, আপাতত একটা শিক্ষক এসেছে। কি বলছেন তারা? ওদের সাথে আমাদের কোনো গল্প হয়নি এবং এসআই কি ফোন করেছেন। তাহলে স্কুলে কি তালা লাগিয়েছিলেন আপনারা? হ্যাঁ, স্কুলে তালা লাগা ছিল। তো হঠাৎ করে তালা খুলে দিলেন? প্রশাসন এসআই বলছে যে প্রতিটা পূজা হয়ে যাক, তারপর ফিরে তালা লাগুক। আর আমাদের একটাই দাবি যে আমাদের 2টো যে মাস্টার আছে, ওই মাস্টারগুলো এখান থেকে ট্রান্সফার হোক। এটা আমাদের গ্রামের প্রত্যেকজনের দাবি আছে। কি নাম আপনার? আমার নাম আশিস মাঝি, বাড়ি শ্রাবণডি। স্কুলে পুজো হলো না আপনার স্কুলে, এলাকার মানুষ, অভিভাবকরা তারা ক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে পুজো হচ্ছে না স্কুলে? না, স্কুলে পুজো তো এইমাত্র হলো, পুজো হয়ে পরে সুষ্ঠুভাবেই পুজোটা সম্পাদিত হলো। আমি স্কুলের সহকারী শিক্ষক, যিনি প্রধান শিক্ষক, তিনি শারীরিক অসুস্থতার কারণে আজকে স্কুলে উপস্থিত পূজা হলো, কিন্তু প্রশাসন দিয়ে পূজা হলো সেটা বলুন। প্রশাসন হাত নিয়ে পরে পুজোটা করা হয়েছে। আচ্ছা, এর আগে পুজোর আগের দিন আপনাদের উদ্বেগ দেখা যায়নি, সেটাও কিন্তু অভিযোগ করছে, কি বলবেন সেটা? না, আজকে কিন্তু আমরা 9টার মধ্যেই স্কুল ক্যাম্পাসে ঢুকেছি। পুজোর সমস্ত কিছু আয়োজন করে নিয়ে আপনার পুজো করার নিয়ে আমরা এসেছিলাম, কিন্তু আমাকে গ্রামবাসীরা পুজো সম্পাদনে বাধা দিয়েছে, তালা লাগিয়ে দিয়েছে, যে কারণে আমি স্কুলের ক্যাম্পাসে ঢুকতে পারিনি। এবং আপনার 26 জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়নি বলে যে অভিযোগ করা হয়েছে, সেটাও কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কিন্তু প্রজাতন্ত্র দিবস পালন করেছি। তাহলে আজকে যে ক্ষোভ, যে ঘটনাটা তারা অভিযোগ করছেন, সেটা কি পুরো ভিত্তিহীন বলে মনে করছেন আপনি? না, ভুল তো অবশ্যই হয়েছে, আমাদের ভুল হয়েছে। আমাদের আসতে একটু দেরি হয়েছে, হ্যাঁ, যে কারণে আমাদের বিশেষ করে অভিযোগ করেছেন ওনারা। আপনার পরিচয়? আমার নাম রঞ্জন কুমার, সহকারী শিক্ষক, শ্রাবণডি প্রাথমিক বিদ্যালয়। স্কুলে ক্ষোভ দেখাচ্ছিলেন আপনারা গ্রামবাসীরা? ক্ষোভটা হচ্ছে যে সরস্বতী পূজা যেটা আজকে হওয়ার ছিল, তো আমাদের মাস্টারমশাই যিনি 2জন আছেন, হেডমাস্টার এবং হেডমাস্টার সহযোগী মাস্টার, ওনারা আজকে 11টার সময় প্রতিমা এখানে নিয়ে এসেছেন। কালকে আনার কথা, আজকে কিন্তু আনেননি, কালকে আনেননি, আজকে এনেছেন। সেই জন্য আমরা গ্রামবাসী সবাই মিলে পুজোটা বন্ধ করে দিয়েছিলি, গেট বন্ধ করে মাস্টারকে বললাম বাইরে পুজো করুন। তারপর প্রশাসন আমাদের সহযোগিতায় ভিতরে পূজা হচ্ছে। আর আমাদের মেন ক্ষোভ হচ্ছে মাস্টাররা শুধু পুজো নয়, 26 জানুয়ারির মতো প্রজাতন্ত্র দিবসও আমাদের স্কুলে পালন করতে পারছে না।
মানে ভাবুন, একজন শিক্ষকের যে মূল শিক্ষার যে দিকটা, সরস্বতী পূজা থেকে শুরু করে 15 আগস্ট, 26 জানুয়ারি, এগুলোও কিন্তু এরা ঠিকমতো পালন করতে পারছে না। আমরা গ্রামবাসীর এটাই ক্ষোভ যে ওনারা এইসব যা আছে শিক্ষামূলক প্রতিষ্ঠা বা সরস্বতী পূজা, 26 জানুয়ারি, 15 আগস্ট, এগুলো যেমন ঠিকঠাক করে আমাদের হয়। আর পরবর্তী ক্ষেত্রে যদি না হয় তাহলে আমরা আবার তালা ঝুলাবো এবং আবার মাস্টারকে সেই গেটের বাইরে রাখবো। কি নাম আপনার? আমার নাম পার্থ সারথী মাঝি, শ্রাবণডিতে বাড়ি। আমি একজন স্টুডেন্টের গার্জেন।